নজর রাখবো এবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ। হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহিলারা মিছিলে সামিল। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, গতকালই ধর্নার দ্বিতীয় দিন মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই প্রতিবাদের কথা। আর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল। ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত জানাতে পারবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, গতকালই আমরা দেখেছিলাম যে ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের কথা বলেছিলেন। যেভাবে মূল্য বৃদ্ধি হলো, গ্যাসের দাম বৃদ্ধি হলো, তার প্রতিবাদ জানানোর জন্য হাতা খুন্তি নিয়ে আজ প্রতিবাদে তৃণমূল। সে ছবি আমরা দেখছি প্রীতি। দেখো, একেবারে তুমি যেমনটা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে কিন্তু বলে দেন যে যারা মহিলারা রয়েছেন, যারা একেবারে রান্নার গ্যাস ইউজ করেন এবং যাদেরকে এই মূল্য বৃদ্ধির বিষয়টা পুরো সামলাতে হয়, তারা কিন্তু আজকে একদম কালো পোশাকে, তুমি যে ছবি দেখতে পাবে যে প্রত্যেকজন মহিলার একেবারে কালো পোশাক, হাতে তাদের কড়া, খুন্তি, বিভিন্ন ধরনের সামগ্রী যা রান্নার কাজে লাগে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে কিন্তু তারা এই সুবোধ মল্লিক যে স্কোয়ার, সেই স্কোয়ার থেকে মিছিল শুরু করবেন আর কিছুক্ষণের মধ্যেই। এবং যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং একেবারে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না গঙ্গোপাধ্যায় সহ তৃণমূলের যে সমস্ত মহিলা বাহিনী রয়েছেন সেই নেতৃত্বরা। এবং তোমাকে জানিয়ে রাখি, তাদের কিন্তু মুখে একটাই কথা যে কেন্দ্রীয় সরকার যখন বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে, তখন কিভাবে প্রাথমিকভাবে এসআইআর যেখানে মহিলাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ, অন্যদিকে যে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়েছে, সেটা কিভাবে হলো এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কেন কোনো পদক্ষেপ করছে না, সেই প্রতিবাদের কিন্তু আজকের এই মিছিল। এবং মিছিল ইতিমধ্যে শুরু হলো সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং এই মিছিল যাবে ধর্মতলায় ওয়াই চ্যানেলে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ধর্নার 3 দিন। এবং তুমি জানো, এসআইআর নিয়ে ধর্না চলছে। এসআইআর এ সাধারণ মানুষের নাম বাদ, হয়রানি, হেনস্থার শিকার, কেন্দ্রীয় সরকারের কাছে একেবারে বঞ্চনার শিকার হচ্ছে, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন। তার ধর্নার আজকে তৃতীয় দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু তিনি বলে দেন যে মহিলা বাহিনী যে রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করবেন। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা একেবারে পরনে কালো পোশাক পরে, কারোর পরনে কালো শাড়ি, কারোর পরনে কালো চুড়িদার, তবে কালো পোশাক, কালো হচ্ছে তাদের প্রতিবাদের যে প্রতীক, সেই প্রতীক। ধর্ণা মঞ্চ থেকে এই পোশাক পরার কথাও বলেছিলেন যে সবাই যেন কালো পোশাক পরে প্রতিবাদে নামে। একদমই, তোমাকে স্পেসিফিক্যালি বলে রাখি যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে কালো পোশাক। এবং তোমাকে আর একটা বিষয় জানিয়ে রাখি, যখন বঙ্গভবন থেকে একেবারে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে সাংবাদিক সম্মেলন করেন, তখনও কিন্তু যাদের হেনস্থার শিকার হতে হয়েছে যে সমস্ত পরিবার, তাদের গায়েও কিন্তু কালো পোশাক দেখা গেছিল। তাই তৃণমূল কংগ্রেস কিন্তু এই কালো রঙকে, এই যে এসআইআর পর্ব বা বঞ্চনার শিকার বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেই সমস্ত যে প্রতিবাদ, সেই সমস্ত প্রতিবাদের প্রতীক এই কালো রঙকে বেছে নিয়েছে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কারণ আমরা দেখেছি দিল্লিতেও যে হেনস্থা হয়েছে, যে পরিবাররা তাদেরকে নিয়ে যাওয়া হলো, তারাও কালো পোশাক পরেছিলেন। আজকের যে প্রতিবাদ, যা মহিলা বাহিনী চলাচলে তৃণমূল কংগ্রেসের এবং যার নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, মালা রায়, এরকম তৃণমূলের মহিলা নেতৃত্বরা, তারাও কিন্তু একেবারে কালো পোশাক পরে। এবং সব থেকে ইন্টারেস্টিংলি হচ্ছে, যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হাতে সকলের খুন্তি, গামলা এবং যা যা আসবাবপত্র বাড়িতে থাকে এবং একেবারে গ্যাস সিলিন্ডারের যে প্রতীকী, সেই প্রতীকীও কিন্তু নিয়ে আসা হয়েছে। অর্থাৎ স্পষ্টত বুঝিয়ে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক নারী দিবস আজকে যখন, তখন একেবারে প্রথমে প্রাথমিকভাবে এসআইআর এর মহিলাদের নাম একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। প্রীতি, অবশ্যই নজর থাকবে আমাদের।